সম্মানিতা মহিলা মা ও বোনেরা, শবে কদর কবে, কত রোজায় কী বারে এবং শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, এই রাতে কি কি আমল করবেন, কোন কোন জিকির করবেন, কোন কোন দোয়া পড়বেন, বিশেষ করে ভাগ্য পরিবর্তনের একটি দোয়া বলে দিব, যেই দোয়া পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, ভাগ্য থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে, রিজিকের পথ প্রশস্ত হবে, রুজি রোজগারে প্রচুর বরকত হবে, সংসারে প্রচুর উন্নতি আসবে। বিশেষ করে যাদের ভাগ্য খারাপ তাদের ভাগ্য ভালো হবে। সম্মানিতা মা ও বোন, শবে কদরের নামাজ এবং এই রাতের আমল সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোন, শবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদর রজনীতে। আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি? মহিমান্বিত কদর রজনী হলো হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। সে রাতে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালাম সমবিব্যাহারে অবতরণ করেন। তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উশার বা ফজরের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কেন হাজার মাসের চেয়ে উত্তম, এর সরাসরি উত্তর আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে পবিত্র কোরআন ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে প্রতীয়মান হয় যে এ রাতে কোরআনে কারিম নাজিল হয়েছে বলে এ রাত হাজার মাস অপেক্ষা উত্তম। কিন্তু রমজানের কোন রাত্রি শবে কদরের তা নির্দিষ্ট করে বলা হয়নি কোরআন ও হাদিসে। তবে এ সম্পর্কে কতগুলো নিদর্শন দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজর রাতে কদর তালাশ করতে বলেছেন। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের সন্ধান করো। আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একবার লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমি লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিন ছাড়া অন্য কোনো রাতে অনুসন্ধান করব না। অর্থাৎ লাইলাতুল কদর প্রতি বছর নির্দিষ্ট একই রাতে হতে পারে, বিভিন্ন রাতেও হতে পারে এক বছর 21 তারিখে, আরেক বছর 23 তারিখে এবং অন্য আরেক বছর 25, 27 বা 29 তারিখে। আবার একই বছরেও অঞ্চল ভিত্তিক বা ব্যক্তি কেন্দ্রিক একাধিক রাত লাইলাতুল কদর হতে পারে, যেমন বাংলাদেশে 27 তারিখ এবং সৌদি আরবে 29 তারিখ। প্রকৃত ব্যাপার আল্লাহ তাআলা ভালো জানেন। লাইলাতুল কদর কত তারিখ এ বিষয়ে 40টির অধিক মত রয়েছে। তবে কোরআন ও হাদিসের আলোকে সবচেয়ে নির্ভরযোগ্য মত হলো রমজানের শেষ দশকের বেজর রাতের যে কোনো এক রাতে, অর্থাৎ 21, 23, 25, 27 বা 29তম রাতে। মাসআলা, 27 তারিখে লাইলাতুল কদর একেবারে সুনির্দিষ্ট এমন কোনো তথ্য প্রমাণ নেই। তবে বহু সংখ্যক প্রমাণ রয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি। একে শুধু সম্ভাবনা হিসেবে গ্রহণ করা যায়, তবে সুনিশ্চিত হিসেবে নয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের একাধিক হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ সাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। শেষ সাতের দুটি অর্থ, একটি হলো সপ্তম দিনে অর্থাৎ 27 তারিখে অথবা শেষ 7টি রাতের যে কোনো একটি রাতে। মুসনাদে আহমদে বর্ণিত এক সহিহ হাদিসে শায়খ আলবানীও সহিহ বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি লাইলাতুল কদর অনুসন্ধান করতে চায় সে যেন তা 27 তারিখে অনুসন্ধান করে। সম্মানিতা মা ও বোন, এ রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও ইহতিসাবের সঙ্গে নামাজ দাঁড়ায় তার আগেকার সব পাপ মার্জনা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে যা যা করা যায়, নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, কবর জিয়ারত করা,
তওবা ইস্তেগফার জিকির আজগার করা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা ও গরিবদেরকে অনুদান দেওয়া। সম্মানিতা মা ও বোনেরা, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত করে করে পড়বেন এবং সর্বমোট কত রাকাত পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়ত পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন একটি ছোট্ট সহজ নিয়ত বলে দিব এবং এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। অতঃপর কোন কোন জিকির করবেন, কোন কোন দোয়া পড়বেন, ভাগ্য পরিবর্তনের জন্য কোন দোয়াটি পড়বেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে দিব ইনশাআল্লাহ। পবিত্র এই শবে কদরের নামাজ পড়ার জন্য প্রথমে জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়িয়ে জায়নামাজের ছোট্ট দোয়াটি এভাবে পাঠ করিবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর যদি এই জায়নামাজের ছোট্ট দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। জায়নামাজে দাঁড়িয়ে প্রথমেই নামাজের নিয়ত করে ফেলবেন। যারা আরবি নিয়ত পারেন তারা এভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে নামাজটি এভাবে শুরু করবেন। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এইভাবে এই দুইটি সূরা দিয়ে 2 রাকাত করে মোট 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করিবেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সারা রাতও আপনি 2 রাকাত করে এই দুইটি সূরা তথা প্রথম রাকাতে সূরা কদর এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দুইটি সূরা যদি না পারেন, আপনি যে কোনো সূরা দিয়েও এই নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে এই দুইটি সূরা দিয়ে যদি পড়তে পারেন তাহলে বেশি সওয়াব লাভ হবে, এটা অনেক উলামা একরাম বলেছেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এইভাবে 2 রাকাত করে যখন আপনার 4 রাকাত নামাজ হয়ে যাবে, প্রত্যেক 4 রাকাত পর পর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি শবে কদরের রাত্রি পেয়ে যাই তথা লাইলাতুল কদরের রাত আমি যদি পেয়ে যাই, তাহলে সে রাতে আমি কোন দোয়া পড়ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। প্রত্যেক 2 রাকাত পর পর চেষ্টা করিবেন একবার করে এই দোয়াটি পাঠ করার জন্য। যদি না পারেন 4 রাকাত পর পর কমপক্ষে একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন। যদি তাও না পারেন কোনো সমস্যা নেই, আপনি যদি 12 রাকাত নামাজ পড়েন তাহলে 12 রাকাত নামাজ শেষ করে এই দোয়াটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। আর যদি আরও বেশি পড়েন বা কম পড়েন, যত রাকাতই পড়েন না কেন নামাজ শেষ করে এই দোয়াটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। সম্মানিতা মা ও বোন, দোয়াটি পাঠ করা শেষ করে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর কয়েকবার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়েকবার আল্লাহ তাআলা পবিত্র সিফাতি নামগুলোর জিকির করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। অতঃপর আবার একবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আমলটি শেষ করে তারপরে মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। মোনাজাতটি অবশ্যই এভাবে শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই 2টি বাক্যর মাধ্যমে দোয়া শুরু করলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান। এই জন্য এই 2টি বাক্য দিয়েই দোয়াটি শুরু করবেন। অতঃপর আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে আবার একবার একটি দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিতা মা ও বোন, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।